আজ আমি রান্না করে দেখাবো কষা মুরগির মাংস। সেই জন্য মুরগির মাংস নিয়ে নিয়েছি 1 কেজি মতো। এবার আদা বাটা, রসুন বাটা, মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে মিক্সড করে দিলাম। আর আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার একটু লঙ্কা পেস্ট করেছিলাম, সেটাও দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি 1 কেজি চিকেন নিয়েছি, আপনারা চাইলে কমও নিতে পারেন। এবার পেঁয়াজ কুচি কেটে রাখবো, সাথে আর একটু আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা যেটা এক্সট্রা ছিল রেখে দেবো। ম্যারিনেশন করার পর 1 ঘন্টা মতো ম্যারিনেট করার পর কড়াইতে তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে তেল গরম হলে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। যতক্ষণ না পেঁয়াজগুলো লালচে মতো রং হচ্ছে ততক্ষণ অবধি নাড়বো। সাথে পেঁয়াজের ওপর একটু নুন দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয়ে যায়, বা যদি ঢাকা দিয়ে দেওয়া হয়। তো আমি একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো পেঁয়াজের ওপরেই দিয়ে দিলাম একসাথে। আর সাথে যে টমেটো পেস্ট একটু করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটাও একটুখানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। আর পাশে 1 ঘন্টা ধরে ম্যারিনেট করার পরে মাংসর মধ্যেও কিছু টমেটো কুচি দিয়েছিলাম 2টো মতন কেটে। তো সেই ম্যারিনেট করা মাংসটা ভাজা পেঁয়াজটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, কারণ মাংস যত কষবে তত খেতে ভালো হবে। তো এইবার বসিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এবার তার উপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কালারটা ভালো হবে। এরপর হলুদ গুঁড়ো দেওয়ার পরে মাংসটাকে আবার ভালো করে নাড়াচাড়া করছি, কারণ এটা আমাদের কষা মুরগির মাংস। তো কষা মুরগির মাংস মানে ভালো করে এটা কষাতে হবে, তাহলেই খেতে টেস্টটা হবে এবং মাংসের কালারটাও চেঞ্জ হবে। কিছুক্ষণ কষার পর আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, কারণ মাংস থেকে একটা জল বেরোয়, ওই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবার মোটামুটি দেখছি অনেকটাই জল বেরিয়েছে আর মাংসের কালারটাও চেঞ্জ হচ্ছে। এবার তার মধ্যে আমি 6-7টা মতো আলু দিয়ে নিলাম। আলুগুলো আগে থেকে হালকা ফ্রাই করে রেখে দিয়েছি। আপনারা চাইলে সেদ্ধও করে নিতে পারেন আগে থেকে, কিন্তু আমি সেদ্ধ করিনি যেহেতু আলুর সাইজগুলো খুব ছোট। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দিলাম। আবার 10 মিনিট মতন পরে এসে খুলে দেখলাম যে মাংস থেকে একটা তেল বেরিয়েছে, মানে আমার আস্তে আস্তে রান্নাটা কষা হয়ে যাচ্ছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই সিদ্ধ যেটা কষছি মাংসটা, তার ওপরে আমি একটুখানি চিকেন কারি মশলা আছে এটা একটুখানি দিয়ে দেবো। দিয়ে মাংসর মধ্যে অল্প একটু জল দিয়ে আবার চাপা দিয়ে দেবো। তো এইভাবে আমাদের কষা মাংস তৈরি হয়ে যাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক